অর্ণবদা, বিজেপির যেটা বক্তব্য সেটা হচ্ছে বাংলা বিরোধী যদি কেউ থেকে থাকে সেটা আসলে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নাম বদল করে পশ্চিমবঙ্গে সৃষ্টির সঙ্গে যে ইতিহাসটা জড়িয়ে রয়েছে সেইটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা বলে যে বাংলা ভাষা নয় বাংলাদেশি ভাষা, এই দুটো ভাষা আলাদা, যারা বলে স্বামী রামকৃষ্ণ, যারা বলে বঙ্কিমদা, যারা বলে রবীন্দ্রনাথ সান্যাল, দিনের পর দিন যে যারা আমাদের মনীষীদের এরকমভাবে অসম্মান করে, ভুল উচ্চারণ করে এবং ভুলভাবে বাংলাকে রিপ্রেজেন্ট করে দিনের পর দিন ধরে, তাদের কাছ থেকে কি বাঙালি অস্মিতা বা বাঙালি জাতিসত্তার কথা আমরা জানবো? এই কেন্দ্রীয় সরকারই কিন্তু বাংলা ভাষাকে তারা কিন্তু এই ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। তারপর তারা কি করে বলে যে এরা হচ্ছে বাংলাদেশি ভাষা? গোটা ভারতবর্ষ জুড়ে যখন বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, যে সমস্ত পরিযায়ী বাঙালি, ঠিক অনেকে এইটা বলছেন না যে এই পশ্চিমবঙ্গে যারা স্বাধীনতা সংগ্রামী পরীক্ষার প্রশ্নপত্রে তাদের জঙ্গি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল, সেটারও সমানভাবে নিন্দা করা উচিত। অর্ণবদা, প্রশ্নপত্রে কোথায় জঙ্গি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, আমি বলছি সেটাও তো হয়েছে, সেটাও এই পশ্চিমবঙ্গে হয়েছে। ব্যক্তিগত কারো একটা ভুল, সেটা একটা ব্যক্তিগত ভুল, এটা পলিসিগত জায়গা নয়। মানে আমি বলছি সেটা ব্যক্তিগত, আর উল্টো দিকেরটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। এটা তো একটা টোটাল একটা সামগ্রিকভাবে জিনিসটা দেখা যাচ্ছে। যখন গোটা ভারতবর্ষে 1400-র উপর এফআইআর হয়েছে, যে বাঙালিদের উপর আক্রমণ হয়েছে, বাঙালিদের মারা হচ্ছে, 1400-র উপর এফআইআর হয়েছে। এই যে কথাটা বারবার করে যখন আমরা বলছি, এবার একটা একটু বলতে দিন, সেটা হচ্ছে যে এই যে বাংলার নামটা ওয়েস্ট বেঙ্গল ডব্লুটা থাকার কারণে এটা র্যাঙ্কিং নিচের দিকে আসছে, এবং এইটার জন্য কিন্তু বারবার করে বলেছিলেন বি হলে এই নামটা একটু উপরে উঠে আসবে। এইটার জায়গা থেকে মূলত বলা হয়েছিল সেই সময়। কিন্তু এইখানে যে বারবার করে দেশভাগের স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আচ্ছা দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত হয়ে এসেছেন যারা ওপার বাংলা থেকে এখানে, তাদের মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে কারা? যারা হচ্ছে নমশূদ্র মতুয়া। আর আমরা দেখতে পাচ্ছি এই যে নামবাদ যাচ্ছে, এই নামবাদ যাওয়ার মধ্যে সবচেয়ে বেশি করে যারা নামবাদ যাচ্ছে তার মধ্যে একটা বড় অংশ হচ্ছেন তারাই। তাহলে কারা দেশভাগটাকে বারবার করে খুঁচিয়ে তুলতে চায়? দেশভাগটা তো একটা বেদনার জায়গা, দেশভাগটাকে গৌরবের জায়গা নয়। বাংলাটা ভাগ হয়েছে কিন্তু গৌরবের বিষয় নয়। দেখুন, হিন্দিতে একটা কথা আছে যে নাম সে বড়া হতা হ্যায় কাম। নাম বদলে যে একেবারে যে কাম বা কাজ, সেই কাজের ক্ষেত্রে কি আমরা ততটা এগোতে পারবো? আমি এখানে অভ্র সেনের কাছে আসতে যাবো। অভ্র, ঠিক যতটা আবেগ কেরলের নাম বদলের সঙ্গে জড়িয়ে রয়েছে, তার থেকে কোনো অংশে বাংলার নাম বদলের প্রস্তাবের সঙ্গে জড়িয়ে নেই বলে মনে করা হচ্ছে। সমান আবেগ এক্ষেত্রেও জড়িয়ে রয়েছে। মানে কেন্দ্রের কাছে কেরালা স্টোরিটা আপন মনে হলো, আর বেঙ্গল ফাইলটাকে দূরে সরিয়ে রেখে দেওয়া হলো। দেখুন, তৃণমূল প্রতিনিধি দারুণ কথা বলেছেন। খালি পশ্চিমবঙ্গর নাম বদলে যদি বাংলা হয় তাহলে ডাব্লিউ এর জায়গায় বি হয়ে যাবে, তাহলেই পশ্চিমবঙ্গ কিন্তু বিতে চলে গেল, মানে অনেকটা উপরে উঠে গেল। লাস্ট 15 বছর যে 7000 কোম্পানি আমাদের রাজ্য ছেড়ে চলে গেল, তাতে পশ্চিমবাংলা পিছিয়ে যায়নি। পার ক্যাপিটা ইনকামে যে আমরা 3 নম্বর থেকে পেছাতে 24-এ চলে এলাম থ্যাঙ্কস টু তৃণমূল কংগ্রেস, তাতে আমরা পিছিয়ে যাই। থামুন তো আপনার মাঝখানে অনেক ভাট বকেছে, অনেক ভাট বকেছে। দেশভাগে 24 নম্বরে কিছু জানেনই না। আমি পরিষ্কার বলছি, লিখিত জোট হয়েছে সিপিএম আর বিজেপির মধ্যে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কাল। দেশভাগের যে ইতিহাস সেটা ভোলানো যাবে না। আর দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশও বানানো যাবে না। ব্যথাটা ওই জায়গাটাতে। ব্যথাটা হচ্ছে যে কটা স্লোগান এরা আমদানি করেছে তৃণমূল কংগ্রেস, এত নাকি অরিজিনাল, এত নাকি বাংলা প্রেমী, এরা সবকটা স্লোগান হচ্ছে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে আনা। তারপরে এরা বড় বড় কথা বলছি। আর মনীষীদের কথা আপনাদের মুখে মানায়? রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনারা তার ছবি পুড়িয়েছেন, ছেলেটা আপনাদের ছাত্র সংগঠন ভেঙেছিল কারা? লজ্জা লাগে না? বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে নাটক করে দিলেন আপনারা, লজ্জা লাগে না? এইটা তৃণমূল। এই পর্যাটা একেবারে সেদিন থেকে হয়ে আসছে, যেখানে অমিত শাহর একটা মিটিং ছিল, সেখান থেকে মূর্তি ভাঙা হয়েছিল, তার তদন্ত হলো, কিন্তু আজ অব্দি জানা গেল না। এই চাপানুতরটাই হয়ে চলেছে প্রথম থেকে। কে ভাঙলো মূর্তিটা, এটা এখনো পর্যন্ত জানা গেল না। হ্যাঁ, নিজে তৃণমূল ভেঙেছে, ওটা ওর জন্য তো কিছু বের করতে পারেনি। যদি বের করতে তাহলে তো বেরিয়ে যেত যে তৃণমূল ওই বিদ্যাসাগরের মূর্তি ভেঙে অন্যদের ঘরে দোষ চাপাচ্ছে। এটাই তো হচ্ছে মানে অদ্ভুত রসিকতা। অর্ণব সাহা, না যারা এই বাঙালির অস্মিতার কথা বারবার করে বলছি যে বাঙালি অস্মিতাকে
যত করবেন বাঙালি থেকে বিচ্ছিন্ন হবেন, তারপর বড় বড় কথা কি বলেন, দেখতে পাবেন, দেখতে পাবেন, পয়সা নিয়ে বসাচ্ছেন কেন্দ্র থেকে, তারপর ডায়লগ করছেন বড় বড়। না, আমি বলছি আমার শুধু একটা এখানে কথা বলার আছে। দেখুন, একেবারে যে বাঙালির অস্মিতা, বাংলা ভাষা নিয়ে কথা বলা হয় এবং এই পশ্চিমবঙ্গের যারা মহান মনীষী যারা রয়েছেন, যাদেরকে পর্যন্ত রাজনীতির এই সংকীর্ণতার মধ্যে নামিয়ে নিয়ে আসা হয় একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে, তারা যদি এই ধরাধামে আরেকবার আসতে পারতেন এবং এই পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি তারা যদি দেখতে পারতেন, তারা মোটে কেউ উল্লসিত হতেন না, বরঞ্চ তারা লজ্জিত হতেন পশ্চিমবঙ্গের এই মুহূর্তের পরিস্থিতিটা দেখে। কিন্তু বাংলা ভাষার নাম পরিবর্তনের প্রস্তাব এখনো পর্যন্ত তাতে কোনো সায় দেয়নি কেন্দ্র, তা নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছে। এই বঙ্গের যারা বিশিষ্টরা রয়েছেন তারা কে কি মনে করছেন আমি এইখানে দর্শকদের সামনে রাখবো, তারপর বাকি অতিথিদের কাছে আসছি। দেখুন, বঙ্গদেশ হোক বা বাংলা হোক, যাই হোক, একটা নাম যদি চেঞ্জ হয় তাহলে খারাপ হয় না। আমরা তো চিরকাল বাংলাতেই থেকেছি। আমরা পার্টিশনের পর দেখলাম এটা পশ্চিমবঙ্গ হলো। আমার তো তার আগে 11 বছর বয়স হয়ে গিয়েছিল। সুতরাং আমি বাংলাদেশে থেকেছি, বাংলা বলেই বলা হতো এটাকে। তখন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের কোনো বিভাজন ছিল না। কিন্তু এখন যেটা হয়েছে সেটা আমরা পশ্চিমবঙ্গে আছি, কিন্তু পশ্চিম কথাটা কেন? পূর্ববঙ্গ তো নেই, বাংলাদেশ আছে। তো সেই হিসেবে সেই যুক্তিতে নামটা পাল্টালে ভালো হয়। অনেকে হয়তো চাইবেন, অনেকে হয়তো চাইবেন না, নানা রকম আছে। তো সেটা সরকার ঠিক করবে, জনমত কোন দিকে। কিন্তু আমার নিজস্ব মত হচ্ছে এটা পশ্চিম কথাটা অর্থহীন, হ্যাঁ, বাংলা হওয়া উচিত। এটা সংস্কৃত মহাশাসনতে লাগিয়ে দিল মালায়ালামের মতো। ওরা দাবিও করে যে সংস্কৃত ওদের খুব প্রিয় ভাষা, কিন্তু তার ফলে কেরলের কি সুবিধে হলো তাও আমি বুঝতে পারছি না। আর আমাদের পশ্চিমবাংলার নাম বদলে কি সুবিধা হবে আমি জানি না। তবে মানুষ যদি চায় তাহলে কেন্দ্রীয় সরকার ভাবতেই পারে। একজনের নাম বদলে দিলাম, আরেকজনের নামটা আমি একেবারে ডাস্টবিনে ফেলে দিলাম, এটা তো একটু একদেশ দূষিত মনে হয় না? তখনই হয় যখন কোনো অসুবিধে হচ্ছে। আমি জানি না কি অসুবিধে হচ্ছে। এই বাড়ির টাকা বঞ্চনা, সেটা কি নাম বদল হলে কমবে? বা এই যে 100 দৈনিক রোজগার 100 টাকা, তার নাকি কেন্দ্রীয় সরকার অনেক ধরে রেখেছে, এটা কি নাম বদল করলে সেটা পাওয়া যাবে সঙ্গে সঙ্গে? দেখুন, রাজনীতি হচ্ছে অতীব বিষম বস্তু। এই রাজ্যে যখন পশ্চিমবঙ্গ সরকার মানে 2011-র পরে যখন নাম বদলের প্রস্তাব পাশ হলো, সেখানে কিন্তু বামেদের তরফে মানে সিপিএম এর তরফে সম্পূর্ণ সহমত পোষণ করা হয়েছিল। আবার কেরলে, বাম শাসিত কেরলে নাম বদলের প্রস্তাব যখন কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের সঙ্গে সিপিএম এর সঙ্গে বিজেপির সরাসরি লিখিত সেটিং বা জোটের অভিযোগ করছেন। এই রাজ্যে তাহলে এই প্রশ্নটা তো উঠবে যে সুব্রতদা, এই রাজ্যে তাহলে পাল্টা বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং এর অভিযোগ কোন ভিত্তিতে আপনারা করেন? না না, এইসব সেটিং ফিটিং এর অন্য কথা। দেখুন, আসল সেটিং কোনটা এটা তো বুঝতে পারছি না। না, সেটা তো বোঝা যাবে। আমি যেটা বলছি যে এই নাম বদলে বিরাট কিছু হয় বলে আমার মনে হয় না। কেউ এই মুখ্যমন্ত্রীদের সভায় জাতীয় স্তরে আগে বলতে পারবে, কে পরে বলতে পারবে, এতেও বিরাট কিছু হয় না। দেখুন না, এটা তো স্বয়ং মুখ্যমন্ত্রীও বলেছেন, এটা মানে অনেকেই সেটা অভিযোগটা করেছেন। যখন ধরুন আমি আপনার কাছে আসছি, নীতি আয়োগের বৈঠক যখন হয় একেবারে শেষে ওই মাদুর গোটানো কাজ ছাড়ার কিছুই থাকে না পশ্চিমবঙ্গ থেকে যারা যান। ফলে নাম বদল হলে বলার জায়গা যদি একটু দুটো স্টেপ ওপরে ওঠা যায়, তাতে তো রাজ্যের বঞ্চনার জায়গা, রাজ্যের প্রাপ্তির জায়গাগুলো কেন্দ্রের কাছে আরো জোরালোভাবে তুলে ধরার সুযোগ থাকে। এইসব ছেদ যুক্তির কথা বলে কোনো লাভ নেই। বঞ্চনা যা আছে সেটা ঠিকই, তার বিরুদ্ধে লড়তেও হবে, এটাও ঠিক। কিন্তু আগে বলতে পারলে বঞ্চনাটা কম হবে, পরে বলছি বলে বঞ্চনা হবে না, এইসব ব্যাপার না। দেখুন, আমরা প্রত্যেকেই তো প্রত্যেক দিন নিজেকে আয়নায় দেখি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার সম্পর্কে আমি কী বল, প্যাথোলজিক্যাল লায়ার, এই পুরনো নাম। ও দেখে, ও জানে যে ও বিজেপির সাথে সেট করেছে, ও বিজেপির সাথে মন্ত্রিসভা করেছে, তাই ওর মনে হয় অন্যরাও বোধহয় এরকম করতে থাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।